जय महाकाल सबाई केमन आছেন आशा करছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইজ লাইফ এন্ড ফেসবুক পেজ রিপননাথ। তো আজকে মহাকাল মন্দিরে আমরা 2 নম্বর দিন। তো সবাই সকাল সকাল উঠিয়া স্নান টান করিয়া আমরা রেডি হইয়া সব বাইরে গেছি গিয়া। তো এখন আমরা আইছি কই শিপ্রা নদীর পাড়ে। তো শিপ্রা নদীর পাড়ে এই সবার প্রথম মানে কতগুলা মন্দির পাইছি। তো তার আগে আমি সবরে দেখাই এই যে শিপ্রা নদীর পাড়টা কীরকম দেখুন, এত সুন্দর, অনেকগুলা মন্দির আছে। আর শিপ্রা নদীর জলটাও আমি এখন স্পর্শ করিয়া, কারণ আমরা এইখানে ভাবছিলাম আইয়া স্নান করবো। তো অনেকটা বেলা হয়ে গেছে বলিয়া আমরা আর এখন স্নান করলাম না। তো এই যে দেখুন ছোটো ছোটো অনেকগুলা নৌকা আছে, নৌকাতে চড়তে পারবে। আর অনেক দূরে আর কি, হয়তো আমার ক্যামেরার মধ্যে দেখা যায় আর কি না, কিন্তু অনেকগুলা ওভারব্রিজ আছে যেগুলার মাধ্যমে মানে ট্রেনও যায় আর এমনিতে গাড়ির লাইনও আছে। তো ওই যে দেখুন ওভারব্রিজগুলা, অনেকটা ওভারব্রিজ আছে। তো ওভারব্রিজের মাধ্যমে ওই সাইড থেকে ওই সাইডের মানে গাড়িগুলা যাওয়ার রাস্তা আছে, প্লাস ট্রেন যাওয়ারও রাস্তা আছে। আর তারপরে এই যে দেখুন শিপ্রা নদীতে অনেকগুলা মাছ আছে, যেগুলা মানে যেখানে আর কি খাওয়ার দিলে অনেকগুলা মাছ আয়। তো ওইখানে আমার দাদু একজনে মানে ফল নিছন, খই নিছন, এগুলা নিয়ে আর কি দিছিলা। তো ওইগুলা আর কি। আর তারপর এই যে দেখুন এখানে আমি একটু জল নিয়ে একটু ছিটা খাইছি। তারপর এখানে দেখুন অনেকগুলো ফটোশ্যুট করা ওর। তো যেহেতু আমরা অনেক সুন্দর একটা জায়গাতে আইছি, যার লাগি আমরা সবাই ফটো উঠলাম। তারপর ওই যে দেখুন এই যে মন্দিরটা দেখতে পারলা, এটা হইল গিয়া কালসর্পদোষ, মানে যারা থাকে তারা এই মন্দিরে পূজা করলে তারা কালসর্পদোষ বা মাঙ্গলিক দোষ এইগুলা যায়। তো এই মন্দিরে আইছি, আমরা মন্দিরটা দর্শন করলাম। তারপর আমরা এখন যাই ওই যে এখানে একজন মানে ভদ্রলোকে পূজাও করা কাল সর্প দোষের লাগিয়া। তারপর ওই যে আরও অনেকটা সাইড আছে, অনেকগুলা মন্দির আছে। তো চলেন ঘুরিয়া আপনারা দেখাই। ফ্রেন্ডস, আমরা ঘুরতে এখন এই জায়গাতে আইছি। তো এটা হইল অতি প্রাচীন শ্রী ধর্মরাজ চিত্রগুপ্ত মন্দির, রামঘাট। তো সব নদীতেই কতগুলা ঘাট থাকে, তো এক এক ঘাটের এক এক নাম থাকে, যেটা এই ঘাটের নাম হলো রামঘাট। তো এখানেও পূজা করা ওর। তো ভক্তরা এইখানেও আসন, অনেক ভক্ত, আর যজ্ঞও করা হইব। তো আমরাও ঘুরিয়া দেখিয়া তারপর এদিকে অন্যদিকে মানে ঘুরতে যাইলাম। তারপর আমরা এখানে একটা মন্দিরে আইছি। তো চলুন দেখুন এটা কি মন্দির। ফ্রেন্ডস, এখানে আর কি দিয়া জ্বালানো হয়। তো দেখতে পারলা অনেক পরে পর্যন্ত দিয়া জ্বালানোর লাগিয়ে ব্যবস্থা করিয়া রাখা। তো দেখুন কিনার থেকে দেখাই, এই যে প্রদীপ রাখা, আর 2টা বড় বড় প্রদীপ জ্বালানোর। এখানে উপরে উঠিয়া আমি ভিডিওর মধ্যে দেখছি, উপরে উঠিয়া সবাই গিয়া দিয়া জ্বালায়, মানে পুরুষ লোকরা। তো জয় মা হরসিদ্ধি মন্দির, এটা হরসিদ্ধি মন্দিরে গিয়া আমরা দর্শন করবো। তো ফ্রেন্ডস, কোনো জায়গাতেই মানে মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না, যার লাগি সবটা আমি শেয়ার করতে পারি না। তো যাই হোক, এটা হলো একটা রাত্রের ভিডিও, মানে গতকালকে রাত্রে কীরকম আমরা ভস্ম আরতির লাগিয়া বুকিং করা হয়েছে, ওইটা আমি এখন আপনার সঙ্গে শেয়ার করবো। তো চলুন আপনারা ভিডিওটা দেখুন। এটা হচ্ছে গিয়া ত্রিবেণী দুয়ার। এখান থেকে এই গেটের ভিতর দিকে গিয়া এখানেও মানে প্রসাদ পাওয়া যায় দিনের বেলা আইলে। আর দেখো ভস্ম আরতির লাগিয়া মানুষ কীভাবে লাইনে দাঁড়ানো না, অ্যাকচুয়ালি সন্ধ্যা 6টার থেকে লাইনে আছে এখানের মধ্যে। সেই মানুষের সঙ্গে আমিও আছি, প্রায় 300 জন মানুষ, মানে একজন মানুষে দাঁড়াইয়া 5 জন মানুষের বুকিং করতে পারবো। তো সেই হিসাবে এখানেও প্রায় 60 জন মানুষ আছে। এইলো সেই স্টে করার জায়গাটা, মানে যেখানে লাইন ধরে সব আছে। এতক্ষণে চেয়ার টেবিলের মধ্যে বইয়া তারা এখানের মধ্যে কী করছিল, সবার আধার কার্ড নিয়ে কার সঙ্গে কয়জন আছে কিতা না সব ডিটেলস তারা এখানের মধ্যে দিচ্ছিল। দেখো সব লাইনেই এখানের মধ্যে বয়া আছে, কেউ সইছে ঘুমার। তো আমার সিরিয়ালটা কোন জায়গায়, সিরিয়ালটা স্টার্ট হয়েছে
ওই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে ওই লাইনটাতে, হ্যাঁ ওই হয়ে গেছে। ওই দেখো হ্যাঁ দাঁড়াইছে আমার সঙ্গে যে আছে কৃষক বইয়া মোবাইলে গেম খেলে, এখানেই আমার লাইনটা। তার পিছনে আরও মানুষ আছে, এই যে ঘুমাই গেছে, বাস আরামসে ঘুমাই গেছি, সব ঘুমিয়ে আসে। দেখো এইরকম করিয়া আজকে সারা রাত্র মানুষ এখানের মধ্যে থাকবো, সেই সঙ্গে আমিও থাকবো সারাটা রাত্র। আমার জায়গাটা হচ্ছে এই জায়গাতে 26 নম্বর সিরিয়ালে আছি আমি, 60 জনের মধ্যে 26 নম্বর সিরিয়ালে আমি আছি। এই যে গানে আমি আছি, তার সামনে এই জায়গাটা আমার। এখন আমিও এখানের মধ্যে শুয়ে থাকবো। তো অক্টোবরের আজকে 7 তারিখ, ঠান্ডা আছে অনেকটা, তো দিনের বেলা বোঝা গেছে না, এখন ঠান্ডা আছে। দেখো আমি একটা চাদর একটা শল নিয়ে আসছি রুম থেকে। তো শল করিয়া মানে মাথা হাতে একটু আমার চুল না থাকার ধরুন বেশি ঠান্ডা লাগে, তো মাথাতে শলটা দেওয়া দিছি। আর এই শল করিয়া এখন এখানের মধ্যে আমি ঘুমাই যাবো। আমার সঙ্গে যে আছে সেও একটা চাদর নিয়ে আসছি, আরামসে এখন আমরা ঘুমাই যাবো। তো আজকের লাগে এই পর্যন্ত বসমারতি। আজকে সকাল 6টা পর্যন্ত এখানে আমরা লাইনে থাকি। 6টার পরে এখানে একটা ফর্ম দেওয়া হইব, সেই ফর্ম দিয়া সবাই আধার কার্ড নাম্বার দিয়া ফিল আপ করে ডিটেলস কোন জায়গা থেকে আসে A to Z সব ফর্ম ফিল আপ করার পরে একটা টোকেন দেবো। এই টোকেনটাই না তখন আমরা রুমে যাই মধ্যে আবার দুপুর 2টার সময় আইতে লাগবো। আজ কোন গেট নাম্বার হইব যায় না, এই গেটেতে গিয়ে আমরা যতজন মেম্বার আছে বসমারতি দেখার লাগে, এই যে 60 জন আছে, একজন মানুষের 5 জন করি, মানে 5 6 30 মানে 300 জন মানুষ, 300 জন মানুষে এই সিস্টেমে বসমারতি দেখতে পারবো। এই 300 মানুষ আইয়া নিজের ফটো, অনলাইন ফটো তারা এখানে ফটো মানে উঠাইব, আধার কার্ডের সঙ্গে ম্যাচ করবো, করিয়ে তারপরে আর একটা ফাইনাল টোকন দিব। সেই টোকন নিয়ে এরপরের দিন রাত্রেবেলা 2টা নাগাদ আইতে লাগে, আইয়া লাইনে থাকতে লাগবো। 2টা 3টা নাগাদ আইতে সান্টান করিয়া আইবে। আইয়া 4টার থেকে বসমারতি শুরু হইব। বসমারতি আমরা দেখমু সবে, যদি প্রভুর ইচ্ছা হয়। তো এখন পর্যন্ত তো লাগের দেখতাম, বাকি সব মহাকালের ইচ্ছে। জয় মহাকাল। তো ফ্রেন্ডস, তারা গতকালকে রাত্রে এখানে আইসেন আর পুরা রাত্র আসিলা, এখন সকাল হয়ে গেছে গিয়া। আর এই যে তারা সেতুটা ক্রস করে, এই সেতুটার নাম হইল আকাশ সেতু। তো তারা ঘুরিয়ে আবারও মহাকাল মন্দিরের প্রাঙ্গণে আই গেছেন গিয়া। তো এখানে আইয়া নতুন জায়গা, তো যার লাগি ঘুরি সব দিকটা ঘুরিয়ে দেখতে, মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে বারবার আই যাইরা। যাই হোক, তারপর ঘরে গিয়া আমরারে নিয়ে আইসইন স্নান টান করিয়া। তো এখন তারা আর কি রুমের দিকে রওনা দিছইন আমরারে নিয়ে আওয়া লাগিয়া। তো ফ্রেন্ডস, সকালে আমরা সবার প্রথম শিপ্রা নদীতে গেছি, তারপর শিপ্রা নদী দর্শন করিয়া আরও মন্দির দর্শন করিয়া আমরা এসে গিয়া আবারও মহাকাল বাবার মন্দিরে। তো এখানে আইয়া এখন আমরা সবাই মিলিয়া অপেক্ষা করলাম। তো রাত্রেবেলা যখন আইছিলা তখন কইয়া দিছিল পুরা রাত্র থাকার পরে যেটা করার মানে করিয়া প্রসেসিং করিয়া তারপর আবার কইয়া দিছে যে দুপুর 1টার থেকে এখানে আমরা সবাই আই যাইতাম। কারণ একজন মানুষে 5 জনের টিকিট করতে পারবো, টুকন খাটতে পারবো আর কি। তো নেক্সট দিন আবার সব আইতে লাগবো, যে 5 জন থাকো 6 জন থাকো সবাই মিলিয়ে আইতে লাগবো। সবার ফটো নিব, আরও অনেক কিছু মানে প্রসেসিং আছে, এটা করব। তো প্রথমে এখানেও দেখাইছে, এখানেও আমরা আইসি, অনেকক্ষণ অপেক্ষা করছি। তারপর আমার দাদু একটা পাপড় নিছেন, অনেক বড় পাপড়টা যাই না ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যায়। তো এটা একটা আর কি পুরা বাটির মতো, এমনিতেও বড় আছে আর এইরকম আর কি গোল। ফ্রেন্ডস, এই পাপড়টার নাম জানি কি হয় আমি জানি না, দাদু কইছিল আমি ভুলে গেছি। যাই হোক, তারপর পাপড়টা নিয়ে আমরা সবাই মিলিয়ে খাইলাম। তারপরে আর কি এখানে গতকালকে আইয়া আমরা একটা খাবার খাইছিলাম, এটার নাম হইল ভেল। তো এই ভেলটা আমরা এখন সবাই মিলিয়া খাইলাম। তো অনেকটাই ভালো লাগছে, খুব টেস্টি আসছিল ভেলটা খাইতে। তো মহাকাল মন্দিরে যদি যাইন তাহলে যেই জায়গাতে খাওয়ানো হয়, যেই সাইডটাতে, ওই সাইডটাতে দোকানটা নিয়ে বয়। তো আপনারা খাইয়া টেস্ট করিয়া এবার সত্যি খুবই ভালো আসছিল টেস্টটা, আর আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আমরা যা লেগে কইরাম যে আপনারা যখন যাইবা মহাকাল বাবার মন্দিরে, কারণ এটা
নিরামিষ, অন্য কোনো ধরনের মানে অন্য কিছু দিয়ে বানায় না, পুরো ফুল নিরামিষ মানে ইয়েটা বানায়। আর বাইরের মানে পেঁয়াজগুলারেও নিরামিষ মানে। তো যাই হোক, আর এই যে ইয়েটা দেখরা, এই ইয়েটার নাম হলো মহাকাল লোক। তো মহাকাল লোকটা মানে মোদিজিয়ে মানে এটা নির্মাণ করছেন। তো এই যে দেখুন, তো ফ্রেন্ডস এটা হইল গিয়া কমল সরোবর নেত্র সংগ্রহালয়, নেত্র সংগ্রহালয়। তো সাইডটা দেখুন, এত সুন্দর জায়গা, মহাকাল মন্দিরের ভাষায় বর্ণনা করার মতো নয়। তো বৈষ্ম আরতি প্রসেসিংয়ের লাগিয়া আবারও আমরা এইখানে দেখাইছে। তো এই জায়গাটা হইল গিয়া মহাকাল লোক প্লাস নন্দীদুয়ার। তো নন্দীদুয়ারের এখানে দেখাইছে যে আইয়া এখানে ফটো মানে উঠাইব, তো সবের ফটো নিব আর কি। তো সব লাইনে গিয়া দাঁড়াইতে লাগবো। আর কয়েকজনের মানে নাম্বার আছে, ওই নাম্বার অনুযায়ী সবরে ডাকবো, 10 জন করে দেখাইয়া নিয়া তারপর সবাইরে ফটো উঠাইছে। এইরকম প্রসেসিংয়ের পর এখন আমরা ঘরে যাইরাম গিয়া, বিকাল হয়ে গেছে গিয়া। আর তো ঘরে আই গেছি, ঘরে আইয়া আমরা এখন একটু ফেস প্যাক লাগাইছি সবে মিলিয়া। আর সন্ধ্যার সময় একটু টিফিন খাইয়া আবার আমরা রেডি হয়ে যাবো, 10টার সময় আবার লাইনে গিয়া খাড়া হইমু। তো কিভাবে ভস্ম আরতিটা আমরা দর্শন করি, কতটুকু দেখাইতে পারবো জানি না, কারণ মোবাইলগুলা নিয়ে ভিতরে যাইতে দেয় না, যার লাগি আপনাদের সঙ্গে সবগুলো শেয়ার করতে পারি না। তো যতটুকু শেয়ার করতে পারি অতটুকু শেয়ার করবো। তো আপনারা ভিডিওটা দেখিয়া, এই ভিডিওটা দেখিয়া কীরকম লাগছে এটা আমার কমেন্ট করে জানাইবা। আর নেক্সট ভিডিও দেখার লাগিয়া আপনারা অপেক্ষায় থাকবা। আর ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা, যাতে করে আমি নেক্সট ভিডিও যখনই দিমু আপনারারে তখন আপনারা দেখতে পারেন। তো টাটা, বাই বাই, আজকের লাগে এখানেই আমি শেষ করলাম ভিডিওটা আমার। রাখছি। আর বলতে ভুলে গেছিলাম, একটু পরে রেডি হব, প্রথমে খেতে যাব, আসবো, স্নান করব, তারপর রেডি হব, তারপরে ভস্ম আরতির জন্য মহাকাল মন্দিরে যাব। বুঝলেন? আজকে আমি বলছি আপনাদের ইউটিউবার দিদির তরফ থেকে, বুঝতে পারছেন? চলেন, বাই বাই।